পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমার সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আমরা সবাই আমাদের জীবনটাকে বড় ভালোবাসি। জীবনকে ভালোবাসা মানে একটি সুখী ও সুন্দর জীবনের অধিকারী হওয়া। এই সুন্দর জীবনের অধিকারী হতে গেলে দরকার সৎ নাম গ্রহণ, সৎ নামে দীক্ষা। যাকে পেলে সব পাওয়া যায়, যাকে পেলে আর কোনো চাওয়া থাকে না। প্রবৃত্তির ভূত যখন আমাদের ঘাড়ে চেপে বসে, তখন আমরা ভুল পথে চালিত হয়ে থাকি। তাই তো পরম দয়াল বলেছেন, প্রবৃত্তিগুলি যদি কানে দড়ি দিয়ে লাখ নাচনে নাচায়, তখন সে আমি আমাতে থাকে না। তখন আমরা পরাধীন হয়ে যাই। স্বাধীন আমরা তখনই হই যখন আমরা ইষ্টের অধীনে থাকি। আমাদের মানব জীবনে প্রধান লক্ষণই হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। আমাদের প্রধান লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি। আলোচনা প্রসঙ্গে ঠাকুর বলেছেন, সব সময় সুকেন্দ্রিক থাকা ভালো। একমাত্র তাকে ভালোবেসে জীবন সার্থক করে তুলতে হবে আমাদের। জীবনে ভালো থাকতে গেলে ভালো হতে হবে। এই ভালো থাকা যায় কিভাবে? এই ভালো থাকা যায় সৎ নামে দীক্ষা নিয়ে, সৎভাবে জীবন যাপন করে। জীবনে ইষ্টকে ধরে তাকে নিয়ে চলেই একমাত্র বাঁচা বাড়ার পথ। জীবনে সৎ দীক্ষায় দীক্ষিত হয়ে তাকে নিয়ে চলার মধ্য দিয়েই জীবনকে উপভোগ করা যায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের 19 খণ্ডে বলেছেন, বাঁচলে বাঁচার মতো বাঁচা ভালো। এ জীবন ভগবানের দান, তার দেওয়া জিনিস তার কাজে লাগিয়ে সার্থক করে তোলা লাগে। ঠাকুর বলেছেন, সিঙ্গাপুরে একরকম সূর্যমুখী ফুল পাওয়া যায়। পূর্ব দিকে যখন সূর্য ওঠে, তখন সেই ফুলটি সূর্যের দিকে মুখ করে থাকে। সূর্য যখন মধ্য গগনে যায়, ফুলটিও তখন সেদিকে মুখ করে থাকে। আবার সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ে, তখন ফুলটিও পশ্চিমমুখী হয়। এবার সূর্য যখন অস্ত যায়, ফুলটি তখন বুজে যায়। এতে যেন মনে হয় ফুলটি সূর্য ছাড়া কারো মুখই দেখবে না। আমাদেরও ইষ্টের প্রতি অমন হতে হবে। আমরা যেন তার দিকেই মুখ করে চলি। তাই প্রার্থনা আমাদের, হে প্রেমময়, তুমি জেগে থাকো সকল সময় আমাদের অন্তরে। তোমায় ছাড়া আর
কিচ্ছু চাই না। তুমি আমার সব, আমার সুখে, আমার দুঃখে, সকল সময় আমি তোমায় যেন পাই। তুমি আমার জীবন দিশারি, তুমি আমার জীবন কাণ্ডারি। তাই তোমাকে নিয়েই যেন চলতে পারি, তোমাকে অনুসরণ করেই যেন আমি চলতে পারি। সকল সময় আমি যেন তোমার দয়া উপলব্ধি করতে পারি। নানা রকম অশান্তি, নানা রকম ঝামেলায় আমাদের জীবন জর্জরিত হয়ে যায়। তখন আমরা শুধু বলি, ঠাকুর তুমি রক্ষা করো। সকল সময় তিনি আমাদের রক্ষা করে থাকেন। আমাদের পরম বন্ধু তিনি, আমাদের জীবন স্বামী তিনি। তাই তাকে অনুসরণ করে তার নির্দেশিত বাণী যেগুলি তিনি বলেছেন সেগুলি ঠিকঠাকভাবে যদি আমরা মেনে চলি তাহলে আমরা ভালো থাকব। আমরা যদি কষ্টে থাকি ঠাকুরও কষ্ট পান। তার কথাগুলি যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করি তাহলে আমরা ভালো থাকব, আমরা সুস্থ থাকব। পরিবারের সকলকে নিয়ে সকল সময় ইষ্ট আলোচনা করতে হয়। আমরা যারা সৎসঙ্গী আমরা সকল সময় আমাদের সন্তান সন্ততিদের কাছে ইষ্ট কথা বলি। তারাও ছোট থেকে যেন তেমনভাবে তৈরি হয়, তারাও যেন ইষ্টকে নিয়ে চলে। তাহলে তাদের জীবনও সুন্দর হয়ে উঠবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, তোমার প্রতি মন যেন রয়, তোমায় যেন বাসি ভালো, দ্বন্দ্ববিধুর এ প্রার্থনার অন্তরেতে নায়ের কালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।